হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং নিনজা। প্রতিবারের মতো আবার হাজির হলাম আরও একটা সহজ আর মজাদার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চুলায় তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেক, তাও কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়া একদম চায়ের কাপে মেপে। তাহলে কেক বানানোর প্রসেসে যাওয়া যাক। এখানে দুটা রুম টেম্পারেচারের ডিম নিয়েছি, একটু বড় সাইজের, নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম হুইস্ক বা কোনো রকম ইলেকট্রিক বিটার ইউজ করছি না। এবার এখানে চিনি দিচ্ছে, এখানে চিনি আছে প্রায় 1 কাপের একটু কম, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণ, ওই একই চায়ের কাপে মেপে দিয়েছি আমি এই তেলটাও, দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। এরকম কাঁটা চামচ দিয়ে করতে গেলে একটু সময় বেশি লাগবে। আচ্ছা দেখুন, যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এসে আমি এটা সরিয়ে নিচ্ছি। এরপর একটা মিক্সিং বোল নিচ্ছি এবং তার ভিতরে ওই একই কাপে মেপে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে অবশ্যই বেকিং পাউডার ইউজ করবেন, বেকিং সোডা নয়। তারপরে আবার একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। লবণটা এখানে চিনির টেস্টটাকে ব্যালেন্স করবে। দিয়ে আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই দেখুন, এরকম ভিতরে একটা গর্তর মতো করে ঠিক সেখানে আগে থেকে মিক্স করে রাখা ডিম, চিনি এবং তেলের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখানে আমি একবারই ঢেলে দিচ্ছি, আলাদা আলাদা করে ঢালার দরকার নেই। দিয়ে এবার একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কেকের ব্যাটার বেশি মিক্স করলে কেকটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। এবার লিকুইড আর পাউডার সব উপকরণগুলো যখন একসাথে মিক্স হয়ে যাবে, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ভ্যানিলা এসেন্স, দিয়ে এবার ভালো করে একদম মিক্স করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো রকম লাম্পস বা দলা না থাকে। এবার এখানে আমি একটা 6 ইঞ্চির মোল্ড নিয়েছি এবং মোল্ডের ভিতরে সারা গায়ে তেল ব্রাশ করে দিয়ে ভিতরে একটা সাদা কাগজ এভাবে কেটে গোল করে সমান করে দিয়ে দিয়েছি। আপনারা এখানে বাটার পেপার ইউজ করতে পারেন, এখানে আমি এমনি নর্মাল সাদা কাগজ দিয়েছি। এবার কেকের ব্যাটারটাকে মোল্ডের ভিতর ঢেলে দিচ্ছি। ভালো করে সবটুকু ঢেলে দিতে হবে। তারপরে মোল্ডটাকে ধরে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে ভিতরে কোনো রকম বাবলস না থাকে। এখানে আমি একটা মোটা তলার প্যান আগে থেকে প্রিহিট করে নিয়েছি, 5 থেকে 10 মিনিট হাই হিটে রেখে দিয়েছিলাম। এবার সেটার ভিতরে একটা ওয়্যার র্যাক দিয়ে তার উপরে এই মোল্ডটাকে রেখে দিয়ে ঢেকে দিতে হবে। কেকের মোল্ড প্যানে বসানোর পর চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। তারপর ঠিক 35 থেকে 40 মিনিট পরে একবার উঠিয়ে চেক করে নেবেন।
আমার এটা বানাতে 40 মিনিটের মতো লেগেছিল। আপনাদের যদি একটা টুথপিক দিয়ে টেস্ট করার পরে যদি মনে হয় ভিতরে কাঁচা আছে, তাহলে ঢেকে দিয়ে আরো 5 থেকে 10 মিনিট রেখে দিবেন। এরপর কেকটাকে বের করে মোল্ড থেকে বের করার জন্য একটু 4 সাইড দিয়ে চাকু দিয়ে কেটে দিচ্ছি। দেখুন, এবার সাবধানে মোল্ডটাকে উল্টিয়ে প্লেটের উপর কেকটাকে বের করে নিচ্ছি। এবার নিচের সেই সাদা কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। এবার কেকটাকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে কেকটা। দেখুন ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর কোনো রকম বাবলস ছিল না বলে একদম প্লেন হয়েছে, আর অনেক সফট হয়েছে কেকটা। আর কেকের টেক্সচারটা দেখুন, দোকান থেকে কেনা কেকের থেকে কোনো রকমে কম নয়। তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।